নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবব্রত পাল। আমি মূলত ইলেকট্রনিক্স নিয়ে বহুদিন কাজ করেছি। বহুদিন বলতে ধরুন 89 থেকে প্রায় 2015-16 পর্যন্ত কাজ করেছি। তো ইলেকট্রনিক্সের ব্যাকগ্রাউন্ডটা আমার আছে। তারপরে ধরুন 91 থেকে প্রফেশনালভাবে ফটোগ্রাফির কাজ করি। তো 91 থেকে হিসাব করলে প্রায় 30-32 বছর তো হয়েই গেল। তো 30-32 বছর ধরে এই প্রফেশনাল ফটোগ্রাফির কাজ করছি। স্টিল ভিডিও বোথ, বিভিন্ন রকম ক্যামেরার বিভিন্ন রকম কাজ হয়। আমি মূলত স্টুডিও বেস কিছু আপনাদের যা যা প্রয়োজন হয় স্টুডিও বেস, মানে স্টুডিওতে একটা স্টুডিও খুলতে গেলে পরে যা যা জিনিস লাগে, ক্যামেরা, ইকুইপমেন্টস, মানে তার আনুষঙ্গিক যা যা জিনিস লাগে সেগুলো সবই আপনাদের দেখাবো। এবং তার কাজ করার যে অভিজ্ঞতা, আমি এত বছরের যে অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে, তার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যেমন ক্যামেরাতে যখন কাজ করতে যাই তখন কিছু কিছু শট মনে হয় একটু হালকা ট্রলি একটু হলে ভালো হয়। সেই ট্রলিটা যদি আপনি হায়ার করতে যান তাহলে অনেক টাকা লাগবে। সেটা আপনি ইচ্ছা করলে নিজে বানিয়ে নিতে পারেন। কিভাবে সেটা সম্ভব সেটাই আজকে আমি বলবো। আমি প্রথমে অনলাইনে আমি কিছু সাইট দেখেছিলাম যে ছোট ডিএসএলআর বা ক্যামকর্ডার ক্যামেরা যেগুলো হয় সেগুলো যদি আমি ট্রলিতে ইউজ করি সেরকম যদি কিছু পাওয়া যায়। সেক্ষেত্রে আমি অনলাইনে সার্চ করতে গিয়ে দেখলাম, দেখাচ্ছি আপনাদের। এই ধরুন, এই যে ট্রলিটা দেখছেন, এই ট্রলিটা অনলাইনে আপনার মোটামুটি 1499 টাকা বলছে, ঠিক আছে। কিন্তু এর সাইজটা কিন্তু খুবই ছোট। আপনি একটা যদি মিরারলেস ক্যামেরা বসান তাহলে ঠিক আছে, কিন্তু একটু ডিএসএলআর যদি বড় লেন্স লাগান বা ক্যামকর্ডার যদি লাগান তাহলে সেক্ষেত্রে উল্টে যেতে পারে, মানে আপনার পড়ে যেতে পারে ক্যামেরাটা, এতটাই ছোট। তো তখন দেখলাম এটা আমার নিলে পরে হবে না, কি করা যায়। তখন নিজে আইডিয়া নিলাম। আমি প্রচুর জিনিস এরকম ছোটো ছোটো জিনিস বানিয়েছি। আমি এক একটা এপিসোডে আপনাদের জিনিস দেখাবো সেগুলো। তো এই ট্রলিটা সেইভাবে মার্কেটে আমি আমার পছন্দ মতন পাইনি বলে আমি ভাবলাম যে নিজেই তৈরি করি। তো এই হচ্ছে সেই প্রোডাক্ট, ঠিক আছে। দেখুন এটা কিভাবে তৈরি করলাম। দেখুন, মার্কেটে যদি একটু খোঁজ লাগান তাহলে আপনি সব জিনিস পাওয়া যায়, কিন্তু আপনাকে একটু খুঁজতে হবে। এই যে দেখছেন, এই যে অ্যালুমিনিয়াম চ্যানেলটা এল এল শেপ, এটা আমি একটা লম্বা কিনে এনেছিলাম। এটা বেচেছে, এই টুকরোটা বেচেছে। এটা আমি ধরুন এটা 1 ফুটের মতন, প্রায় আমি এখানে 2-3.5-4 ফিটের মতন আমি কিনেছিলাম। এটা লম্বা একটা। কত পড়েছে আমার? ওই 150 টাকার মতন পড়েছিল হয়তো, 150 টাকা। আমি চাঁদনি চক থেকে, কলকাতায় যে চাঁদনি চক মার্কেট আছে সেখান থেকে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে এল শেপের একটা এল। এবার এটাকে আমি টুকরো কেটে, সাইজ মতন কেটে, ধরুন এইটা আমার এটা আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির থেকে একটু বেশি, 6.5 ইঞ্চি মতন হবে এটা, 6-6.5 ইঞ্চি। আমি এক্স্যাক্ট এখন বলতে পারবো না, তাহলে আমাকে স্কেল নিতে হবে। তো এই 6 ইঞ্চি এরকম দুটো টুকরো কেটেছি, ঠিক আছে। আর চাকাগুলো লাগানোর জন্য এই এলটার থেকেই আবার 1 ইঞ্চি করে টুকরো করে সাইডে লাগাবার জন্য কেটে নিয়েছি। প্লাস ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল দিয়ে এগুলো ফুটো করে তারপরে এটা চাকার সিস্টেম করেছি। এবং চাকাটা দেখুন, মজার ব্যাপারটা হচ্ছে এই চাকাগুলো আমি কীভাবে পাবো। চাকাটা এই দেখুন, চাকার মজাটা দেখাচ্ছি। এই যে আমাদের যে চেয়ার হয়, চেয়ারের পায়ার মধ্যে এই জিনিসগুলো লাগানো হয়, ঠিক আছে। এই এই যে এরকমভাবে লাগানো থাকে। আমি কি করেছি, এই চাকাটাকে খুলে নিয়েছি এখান থেকে। খুলে এর যে নাটটা, এখানে যে নাটটা ছিল সেই নাটটাকেই আমি ইউজ করেছি। দেখুন, মার্কেটে গেছি, খুঁজে এরকম দেখলাম। আর এত স্মুথ চাকাটা, কোনো আপনার ডিসব্যালেন্স হবে না যখন চালাবেন। তো এইখান থেকে খুলে আমি এটা লাগিয়েছি। এইটাও কিন্তু আমি পরে এক জায়গায় ইউজ করেছি। এইটাও কিন্তু আপনার মুভেবল, দেখুন এটাও ঘুরছে, ঠিক আছে। এইটাও আমি অন্য জায়গায় ইউজ করেছি। এরকম আমি 4টে কিনেছি, এখানে আমি আপনাকে 2টো দেখালাম। আরও 2টো আমি ইউজ করেছি অন্য জায়গায়, সেটা আমি পরে আবার এপিসোডে দেখাবো। তো এইভাবে টোটাল 4টে হুইলকে আমি অ্যাডজাস্ট করে লাগিয়েছি। এই যে মাঝখানে যে পার্টটা দেখছেন,
এই পার্টটা কিন্তু আপনার আমরা ডিএসএলআর ক্যামেরা যখন লাগাতাম দেখবেন ফ্ল্যাশ লাগাবার জন্য একটা আর্ম পাওয়া যায়, সেই আর্ম আমার কাছে 2-3টে এক্সট্রা ছিল, প্লাস আপনার ছোটো আপনি যদি স্ট্যান্ড কেনেন তার সাথে ওই সানগান লাগাবার জন্য সাপোর্টেড এরকম আর্ম দেওয়া থাকতো। কোনো জিনিস ফেলবেন না, ফটোগ্রাফি লাইনে এমন একটা জিনিস লাইন না, মানে আপনার যাই ইকুইপমেন্টস থাক ফেলবেন না, কোনো না কোনো দিন তার কাজে লাগবেই। সেরকম আমার এই জিনিসগুলো খুব কাজে লেগে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমি কিনিনি, এটা আমার ছিল, তো আমি সেইটাকে মাপ মতন করে আমি এটা ইউজ করেছি। এইবার দেখুন এবার এটাকে আমি মানে একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এই যে মাঝখানে এর ফুটোটা করাই ছিল কিন্তু, প্লাস এই নাটটাও এখানেই ছিল, এই নাটটা ঢুকিয়ে এখান থেকে ঢোকালাম। এবার আমি একটা যদি এরকম ট্রাইপডের বেস, ছোটো ট্রাইপডগুলো হয়, সেই ট্রাইপডের বেস আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই নাটটার মধ্যে এখানে বেসটা লাগিয়ে দিচ্ছি। দেখুন ট্রাইপডটা লেগে গেল, এটা একটু টাইট দিতে হবে, এটা ওয়াশারটা আমার কাছে এই মুহূর্তে নেই, আপনাকে বোঝাবার জন্য এটা দিলাম। এই ট্রাইপডটা লেগে গেল, ট্রাইপডের বেসটা। এবার আমি এটাকে প্যানও করতে পারছি, টিল ডাউনও করতে পারবো, ইচ্ছা করলে টিল ডাউনও করতে পারবো, আর এখানে আমি টোটালটা ট্রলি করতে হবে। এবার ট্রলি করতে গেলে আপনি ভাবছেন তো ট্রলিটা করবো কীভাবে। আপনি যে কোনো সিমেন্টে আপনার মাটির যে মেঝেটা রয়েছে তার মধ্যে প্লেন জায়গায় আপনি এটা অনায়াসে ট্রলি করতে পারবেন, কোনো জার্ক হবে না, বিন্দুমাত্র জার্ক হবে না। এইবার আপনি আরেকটা মানে আপনাদের সাজেশান দিচ্ছি, আমি যেটা মাঝে মাঝে ইউজ করি, আপনাদের এই মুহূর্তে আমি অত বড় জিনিসটা এখানে নেওয়াটা সম্ভব না বলে আপনাকে আমি দেখাতে পারছি না। দেখবেন এই অ্যালুমিনিয়ামের যে চ্যানেলগুলো আছে, এই অ্যালুমিনিয়ামের চ্যানেল, এটা ইউ শেপের চ্যানেল পাওয়া যায়, মানে ইউ। এবার আমি এই চ্যানেলটার উপরে দুটো যদি আমি আলাদা পাশে চ্যানেল দিয়ে দিই, তাহলে আমি এই চ্যানেলটার উপরে যদি এইভাবে রাখি, এবার যদি মুভ করি, স্মুথলি এটা চলবে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি, একটু কষ্ট করে নিয়ে আসি, ওটা দেখাচ্ছি। এই যে দেখুন দুটো চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেল দুটো আপনি এইভাবে রাখবেন, সে যার উপরে সাপোর্ট দিন আপনি, রেখে ট্রলিটাকে জাস্ট চাকাটা এই চাকার মধ্যে আর এই চাকার মধ্যে বসিয়ে দেবেন। দেখুন বসে গেল। এবার আপনি এটা যখন চালাবেন একদম স্মুথলি আপনার এটা চলবে। এটা আপনাকে আমি পরে টোটাল ভিডিওটা আমার বলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের আমি পুরোটা দেখিয়ে দেবো, এর ভিডিও আউটপুটটা কীরকম হয়, কতটা স্মুথ হয়, আপনাদের আমি ফুটেজ দেখাবো। মানে ব্যাপারটা বোঝাতে পারলাম আপনাদের, যে এরকম দুটো চ্যানেল, এটা যেমন আমি ইউজ করি, মানে প্লেন জায়গার মধ্যে রেখে দিয়ে যদি আপনার সন্দেহ হয় যে না এখানে একটু ওভার আপ ডাউন আছে মেঝেটা, সেক্ষেত্রে আপনি এরকম একটা দুটো চ্যানেল বসিয়ে দেবেন। চ্যানেল বসিয়ে দিয়ে জাস্ট এরকম টানলে পরে স্মুথ আপনার ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে। আর একটা মজা বলি, এই জিনিসটা আপনি ধরুন এটা আপনি হয়ে গেল, এটার মজাটা এটা আপনারা সবাই জানেন হয়তো, ওই অনলাইনে যেগুলো আছে, এটা আপনি যদি ঘুরিয়ে দিলে এবার আপনি এটাকে ট্রলি যখন করবেন একটা রাউন্ড শেপের একটা আপনার শট তৈরি হয়ে যাবে। আবার যদি অপোজিটে দেন রিভার্স অ্যাঙ্গেলে তৈরি হয়ে যাবে। মানে আপনি ধরুন একটা প্রোডাক্ট মিডিলে আপনি একটা প্রোডাক্ট রেখেছেন, তার চারি সাইড দিয়ে আপনি একটা ওভারঅল একটা ভিউ চাইছেন, সেক্ষেত্রে আপনি এটা ওভারঅল ভিউটাও করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি ক্যামেরাটাকে মাঝখানে রেখে আপনার সারাউন্ডিংয়ের যে আপনার প্রোডাক্ট রয়েছে সেটাকেও আপনি রিভার্সে নিতে পারবেন। তো এটা দুই রকমভাবেই কাজ করে।
এত সুন্দর জিনিস, এটা আমি ইউজ করে এত স্যাটিসফাই, মানে এটা ভাবার, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি বানিয়ে বা আপনি যদি পারচেস করে এটা ইউজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এর ইউটিলিটিটা কত। মনের যদি ইচ্ছে থাকে, কোনোটাই অসম্ভব নয়। আপনি নিজে কিছু না কিছুভাবে তৈরি করতে পারবেনই, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। আমি যদি পারি, আপনারা আরও বেশি পারবেন, এটা আমি মানে বিশ্বাস করি। হয়তো আপনি বলতে পারেন আপনার তো অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতার জন্য না, এটা একটু ব্রেন খাটাতে হয়। একটু ব্রেন খাটালে যে কোনো জিনিসই করা সম্ভব। নেক্সট এপিসোডে আরও অন্যান্য জিনিস দেখাবো, ভালো লাগবে। মানে সমস্ত প্র্যাকটিক্যাল জিনিস কীভাবে কী করলাম, কী তার ইউটিলিটি, সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও, আমাকে একটু জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।